রাফিয়া ফোনে হাসিমুখে হ্যাঁ মা, আমি এখন রাস্তা দিয়ে আসছি। আর 10 মিনিটের মতো লাগবে। 3জন ছেলে দূরে দাঁড়িয়ে মেয়েটিকে দেখে খুঁটিয়ে খুঁটিয়ে তাকায়। দুপুরের সময় রাফিয়া কলেজ থেকে ফিরছে। বাবু, এই মেয়েটা রোজ এই পথেই আসে। আজ একটু স্পেশাল কিছু বলবো, কি বলিস? মামুন অশ্লীল ইঙ্গিতে দেখি কোনোদিন হাসি দিয়ে কথা কয়। তুষার চোখ মারে, ওই মামুন দেখিস না কেমন হাঁটে, যেন ন্যাম্পে হাঁটছে। তারা হাসাহাসি করে। রাফিয়া চুপচাপ হাঁটতে থাকে, মুখ গম্ভীর হয়ে যায়। ভয় আর অপমানের ছাপ। আরিফ পাশের দোকানে ছিল, বিষয়টি লক্ষ্য করে এগিয়ে আসে। ঘটনাস্থলে আরিফের আগমন। আরিফ গম্ভীর কণ্ঠে, তুষার। চমকে, ভাই মজা করতেছিলাম একটু। আরিফ, মজা? অন্যকে অপমান করে তোমাদের মজা লাগে? এই মেয়েটি তোমার বোন, মা বা বন্ধুও হতে পারত। তখনও কি মজা পেতে? আরিফ, সবার উদ্দেশ্যে, আমরা যদি এই অন্যায়ের প্রতিবাদ না করি, তাহলে একদিন এই সমাজেই আমাদের আপনজনেরা নিরাপদ থাকবে না। সময় এসেছে রুখে দাঁড়ানোর। রাফিয়া কৃতজ্ঞ চোখে তাকায়, ধীরে ধীরে এগিয়ে যায়। ছেলেরা মাথা নিচু করে চলে যায়।